আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলি দিয়ে কিভাবে সাধারণ সালোয়ার কাটিং করতে হয়। ভিডিওটি যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে ঘরে বসে এই কলি দিয়ে সালোয়ারটি তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে, অপর সাইডটি রয়েছে খোলা। কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। আমাদের সালোয়ারের টোটাল লম্বা হচ্ছে 38 ইঞ্চি। আমরা আরও 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য। এখন আমরা বেল্টের জন্য 7 ইঞ্চি বাদ দিয়ে 32 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এভাবে একটি স্ট্রেট দাগ দিয়ে নেব। এখন আমরা হাইয়ের অংশটি মার্ক করব। আমাদের হাই হচ্ছে 17। আমরা উপরে বেল্টের 7 ইঞ্চি বাদ দিয়ে এখন আমরা 10 ইঞ্চিতে মার্ক করে নিব। 10 ইঞ্চি থেকে নিচে আমরা 4 ইঞ্চিতে আরও একটি মার্কিং করে নিব। ভালো করে লক্ষ্য করুন, প্রথমে আমরা 10 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম, নিচে 10 ইঞ্চি থেকে নিচে 4 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিচ্ছি। হাইয়ের অংশে আমাদের টোটাল 2টি মার্ক হবে। এখন আমরা মুহুরির অংশটি মার্ক করব। আমাদের মুহুরি হচ্ছে 7, আরও 1 ইঞ্চি নিব আমরা এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল আমরা 8 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন আমরা মুহুরির সাথে হাইয়ের অংশটি মিলিয়ে দিব। এখন আমরা দাগ অনুসারে কাটিং করে নেব। এখন আমরা আমাদের কাপড়টি চওড়া হয়েছে 17 ইঞ্চি, আমাদের লাগবে 22 ইঞ্চি। তো আমরা আরও 5 ইঞ্চি এক্সট্রা জয়েন করে নেব কাপড়টি। আমরা একটি কাপড় জয়েন করব। হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিয়ে আমরা কাপড়টি ভাঁজ করে রাখছি। হাইয়ের অংশগুলো আমরা আবারও মার্ক করে নিচ্ছি। প্রথমে 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, পরে আবার 4 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিচ্ছি। বাড়তি যে কাপড়টি নিয়েছি ওখান থেকে আমাদের 5 ইঞ্চি লাগবে। তো আমরা 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এভাবে একটি বক্স বানিয়ে নিচ্ছি আমরা। হাইয়ের অংশটিও আমরা জয়েন করে নিব। এখন আমরা এখান থেকে 2 ইঞ্চি মার্ক করে নিচ্ছি হাইয়ের শেপটি দেওয়ার জন্য। এখন আমরা বাঁকা করে দাগটি মিলিয়ে নিচ্ছি। দাগ অনুসারে আমরা এখন কেটে নিব।
আমাদের কলিটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেল্টের অংশ কাটিং করব। আমাদের বাড়তি যে কাপড়টি বেঁচেছে ওখান থেকে আমরা বেল্টের কাপড়টি নিয়ে নিব। আমাদের টোটাল কোমর হচ্ছে 56কে আমরা 2 ভাগে ভাগ করলে 28 ইঞ্চি হয়। আমাদের উপরে বেল্টের লম্বা হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। আমরা 7 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। আমরা দাগ কেটে নিচ্ছি, সোজা করে দাগগুলো মিলিয়ে নিচ্ছি। আমাদের এখানে আরো 7 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা জয়েন করতে হবে। কোমরের জন্য এভাবে আমরা কাপড়টি জয়েন করে নিব, তাহলে আমাদের কোমরের মাপটি 28 ইঞ্চিতে আসবে।